Good evening everyone and welcome back to our channel Smart Guidance. WBCS পরীক্ষা নিয়ে তোমাদের অনেকের মধ্যেই অনেক কনফিউশন রয়েছে। একটা ভালো আশার খবর তোমাদেরকে আমি শোনাতে পারি যে আপকামিং যে WBCS আছে মানে WBCS 2024 যেটার প্রিলিমস অনুষ্ঠিত হয়ে গেছে এবং WBCS 2025 যেটার ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছে, পূর্ণাঙ্গ নোটিফিকেশন আসতে চলেছে। দুটোর ক্ষেত্রেই আমি বলতে পারি যে স্যালারি এবং ভ্যাকান্সি দুটোই কিন্তু বাড়তে চলেছে। স্যালারি কেন বাড়তে চলেছে? স্যালারি এই কারণে বাড়তে চলেছে কারণ আমরা জানি যে 20% ডিএ অ্যানাউন্স করা হয়েছে এবং আগামী দিনে যে পে কমিশন গঠিত হবে আগামী বছর, সে কটা আমাদের রাজ্যে নতুন যে সরকার এসছে সেই সরকার কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। সুতরাং নিঃসন্দেহে পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে সমস্ত পরীক্ষা ইনক্লুডিং WBCS এর স্যালারি কিন্তু বাড়তে চলেছে। এবার বলি, এই সরকার কিন্তু একটা ক্ষমতায় আসার পরে একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল যেখানে বলা হয়েছিল যে টেন্টেটিভ বিভিন্ন পোস্টে কত ভ্যাকান্সি আছে। তো সেই রিপোর্ট থেকে যেটা মোটামুটিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিপোর্ট আমরা দেখেছি এবং আমরা জানি একটি জনপ্রিয় সংবাদপত্র প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয়েছিল WBCS পরীক্ষায় মোটামুটিভাবে 1800 ভ্যাকান্সি এই মুহূর্তে রিপোর্টেড রয়েছে। সেটা যদি থেকে থাকে আপকামিং ইয়ার্সগুলোতে যখন আরও রিটায়ারমেন্ট হবে, ভ্যাকান্সি বাড়তে থাকবে, তাহলে এই মুহূর্তে যদি 1800 প্লাস ভ্যাকান্সি থাকে তার হাফও যদি আমি ধরি 900, মানে WBCS 2024 এবং পরবর্তীকালে 2025-এ কিন্তু বড় সংখ্যক ভ্যাকান্সি আসতে চলেছে। এর কারণ হলো 2022 সালে আমরা জানি যে গ্রুপ ডি পোস্টে অনেক ভ্যাকান্সি ছিল, কিন্তু সেটা যদি আমি বাদ দিই তাহলে জেনারেলি হবে WBCS এর 2020 থেকে 24 এই টাইমটাতে 23 এই টাইমটাতে কিন্তু খুব একটা ভ্যাকান্সি ছিল না। ABCD মিলিয়ে যে ভ্যাকান্সি ছিল সেটা কম ছিল। এটা পূর্বতন সরকারের আমলে নানান কারণে হয়তো ঠিকঠাক ভ্যাকান্সি রিপোর্ট হয়নি, সেই কারণে হতে পারে। কিন্তু বর্তমান যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন যে একটি পোস্টও ভ্যাকান্ট থাকবে না। তাই যদি হয় তাহলে আপকামিং 2024 এবং 2025-এ কিন্তু ভ্যাকান্সি প্রভূত পরিমাণে বাড়তে চলেছে। এই আশায় আমরা বুক বাঁধতেই পারি। এর সাথে যেটা বললাম যে যেহেতু ডিএ এবং পে কমিশন বসতে চলেছে, সেহেতু কিন্তু স্যালারিও ইনক্রিজ হতে চলেছে। এবার বলি, পাবলিক সার্ভিস কমিশনের অন্যান্য যে পরীক্ষার নোটিফিকেশন সেগুলো কেন আসছে না, বা মিসলেনিয়াস যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেগুলো রেজাল্ট কেন পাবলিশ হচ্ছে না? এর কারণটা হলো যে আমরা জানি ওবিসি সংক্রান্ত একটা ইস্যু তৈরি হয়েছে, যে কারণে কিন্তু পূর্বতন সরকারের আমলেও আমাদের যে চাকরি প্রার্থী ভাই বোনেরা তারা কিন্তু সাফার করেছে। আমরা আশা করবো যে 8ই জুলাই সুপ্রিম কোর্ট খুললে এই ব্যাপারে একটা ফেয়ার ইন্ডিকেশন আমরা পাবো এবং আপকামিং যে সমস্ত নোটিফিকেশন পেন্ডিং আছে বা রেজাল্ট পেন্ডিং আছে সেগুলো কিন্তু দ্রুত প্রকাশিত হবে। তো আমরা আশা করতেই পারি জুলাইয়ের এন্ডে বা আগস্টে কিন্তু বেশ কিছু রেজাল্ট এবং পূর্ণাঙ্গ নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে, যার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে অসংখ্য চাকরি প্রার্থী ভাই বোনেরা। এর সাথে আরেকটা খবর আমি বলবো, 2026 সালের WBCS পরীক্ষা, 2025-এর পরীক্ষাটা আমাদের স্মার্ট গাইডেন্সের চ্যানেলে আমরা আগেই অ্যানাউন্স করেছি যে খুব আশা রয়েছে যে 2026 সালেই হয়তো হয়ে যাবে প্রিলিমস পরীক্ষাটা। তাহলে 2026 WBCS এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন কি আসতে চলেছে? সেটার উত্তর হলো হ্যাঁ, এটা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেই পরীক্ষাটা সম্ভবত 2027 সালে গিয়ে অনুষ্ঠিত হবে। তো এই 3টে খবরের উপরই ছিল আজকের ভিডিও। আশা করি যে সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পরীক্ষার জন্য অপেক্ষা করে রয়েছে, এটা তাদের মনে একটা স্বস্তি এবং আশার সঞ্চার করবে। ধন্যবাদ।